স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি, কিন্তু আমি এখানে সে কথা বলছি না। আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায়। ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনই ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষের সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয় লক্ষ্যে উপনীত হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 88। বস্তুতপক্ষে ধর্ম বিশ্বাসের মধ্যে বিভিন্নতা থাকাতে সুবিধেই হয়েছে। মানুষকে ধর্মজীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসই শুভ। মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে। ধর্ম সম্প্রদায় যত বেশি হয় সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হওয়ার সুযোগ ততই বেশি পাওয়া যায়। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 58, স্মৃতি মাইতি। 27 এপ্রিল 1893, ক্ষেত্রী রাজপুতানা থেকে ডক্টর নাঞ্জুন্ড রাওকে লেখা পত্রের অংশবিশেষ। প্রভুই দিয়া থাকেন, আবার প্রভুই গ্রহণ করেন। প্রভুর নাম ধন্য হোক। আমরা কেবল জানি কিছুই নষ্ট হয় না বা হইতে পারে না। আমাদিগকে সম্পূর্ণ শান্তভাবে তাহার নিকট হইতে যাহাই আসুক না কেন মাথা পাতিয়া লইতে হইবে। সেনাপতি যদি তাহার অধীন সৈন্যকে কামানের মুখে যাইতে বলেন, তাহাতে তাহার অভিযোগ করিবার বা ওই আদেশ পালন করিতে এতটুকু ইতস্তত করিবার অধিকার নাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 76। অদ্বৈতবাদ আমাদের এই বিভিন্নভাবে প্রতীয়মান জগৎকে ত্যাগ করতে শিক্ষা দেয় না। জগৎ কি তাই বুঝতে বলে। আমরা প্রকৃতপক্ষেই সেই অসীম সত্তা। আমরা সকলে এক একটি প্রণালীর মতো, যেগুলোর মধ্যে দিয়ে সেই অনন্ত সত্তা নিজেকে অভিব্যক্ত করছে। আত্মা তার অসীম শক্তিকে সর্বদা আরও বেশি করে বিকশিত করতে চাইছে। তার ফলে যেই পরিবর্তনগুলি ঘটে চলে তার সমষ্টিকেই আমরা ক্রমবিকাশ নাম দিই। অসীম অনন্ত হয়ে যাওয়ার আগে আমরা থামতে পারি না। আমাদের সমস্ত শক্তি, জ্ঞান এবং আনন্দ বিকশিত হয়ে অনন্ত হয়ে উঠবে। তা না হয়ে পারে না। শাশ্বত সত্তা, অনন্ত শক্তি এবং অসীম আনন্দ আমাদের মধ্যেই আছে। আমাদের ওইগুলো অর্জন করতে হবে না, প্রকাশ করতে হবে শুধু। এইটি অদ্বৈতবাদের কেন্দ্রীয় ভাব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 143। আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে, সুতরাং আমি স্বরূপত যা তাই আমাকে থাকতে হবে। আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে। যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধনসম্পত্তি নশ্বর, নাম যশও নশ্বর, এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় পরিণত হয়। বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি ওম বেরা, পৃষ্ঠা সংখ্যা 7। বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন
বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 130। আমার আচার্য দেবের কাছ থেকে আমি বুঝেছি যে মানুষ সেই দেহেই সিদ্ধাবস্থা লাভ করতে পারে। তার মুখ থেকে কখনো কারো প্রতি অভিশাপ বর্ষিত হয়নি, কোনো সমালোচনা পর্যন্ত নয়। তার দৃষ্টি জগতে কোনো কিছুকে মন্দ বলে দেখবার শক্তি হারিয়েছিল। তার মন কোনো রকম কুচিন্তা করবার সামর্থ্য হারিয়েছিল। তিনি ভালো ছাড়া আর কিছু দেখতেন না। সেই মহাপবিত্রতা, মহাত্যাগী ধর্মলাভের একমাত্র নিগুড় উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 69। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎ কর্ম করা। এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 83। ভক্তি তোমার ভিতরেই রয়েছে, কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে। এ আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 36। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয় আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 1। আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। জয় স্বামীজি।